সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এ 1100টির ও বেশি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হল ইতিমধ্যে। পদের নাম কনস্টেবল, ফায়ারম্যান। 1100টির ও বেশি পদে নিয়োগ হবে। বেতন পে লেভেল 3, 21,000 থেকে 70। যোগ্যতা বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন। বয়স 18 থেকে 23 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবেন। পরীক্ষা ফি বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ে জমা দেবেন কিংবা স্টেট ব্যাংকের চালানের মাধ্যমে জমা দিতে হবে। তফসিলি ও প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। শরীরের মাপ যোগ হতে হবে লম্বায় অন্তত 170 সেমি, আর বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি ও ফুলিয়ে 85 সেমি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে। এরপর 24 মিনিটে 5 কিমি দৌড়তে হবে। তারপর শারীরিক মাপজোখের পরীক্ষা। এরপর আইডেন্টিটি চেক ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা হবে। সফল হলে লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। সময় থাকবে 2 ঘণ্টা। প্রশ্ন হবে এইসব বিষয়ে: ক. জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, খ. জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, গ. এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ঘ. ইংলিশ। প্রতিটি পার্টে 25 নম্বরের 25টি প্রশ্ন হবে। প্রশ্ন হবে উচ্চমাধ্যমিক মানের সায়েন্স শাখা থেকে। লিখিত পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 35% তফসিলি ও বিসি হলে 33% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন। সব শেষে ডাক্তারি পরীক্ষা। আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আজ থেকে শুরু হচ্ছে 31 আগস্ট। আবেদন প্রক্রিয়া চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। দরখাস্ত করবেন অনলাইনে 30 সেপ্টেম্বরের মধ্যে। সংস্থার ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এজন্য বৈধ একটি ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে যাবতীয় তথ্য দিয়ে। তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। তারপর আবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো সিগনেচার আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তার আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। আবেদনের পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন। এখন দেখাবো কি করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন। প্রথমে সংস্থা ওয়েবসাইটে চলে আসতে হবে। এখন এটা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট। এখানে প্রথমেই দেখতে পাবেন বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে বিজ্ঞপ্তির উপর ক্লিক করলে বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে যাবে।